একটা বাচ্চা যে বাচ্চাগুলো ঘাটে ঘাটে বেড়াচ্ছে না, স্কুল যদি এত বড় জায়গাটা না, এরা এখানে কারণ কি জানো, ওদের হিট লাগবে না। যার হিট লাগবে না তাকে যদি আমি হিট করতে অসুস্থ বাচ্চা কোনো সুস্থর মধ্যে রাখবো না। কি হলো বলেন? ব্যাংক বন্ধ? কিন্তু ব্যাংক না, আপনি কি কোড পাঠাচ্ছেন? ব্যাংক বন্ধ? হ্যাঁ। চলে আসুন। কিসের জন্য বন্ধ? এত গতকাল বন্ধ ছিল না, আমি তো কি বলিব? আমি তো অবশ্যই শুনে চলতে ব্যাংক বন্ধ। আপনি কি জানেন না? হ্যাঁ জানি, আমি তো দেখা ম্যানেজার কথা থেকে বেতন দিনে কাজ করা যায়। হাই, তাহলে আপনি বিষয় বুঝতে পারছেন তো? এখানে প্রথম কাজটা হচ্ছে আমাদের জায়গাটা বড় আছে, আর জায়গা যখন বড় হবে তখন আমার পানি পড়ে কিন্তু এখানে বাড়বে। যখন এই যে আপনার কথা আছে 8টা 12টা লাগবে, জায়গা যত বড় আছে হ্যাঁ লাগবে। ঠিক আছে, তাহলে অনেক কষ্ট ধরে দরকার নেই। ওই বেটা কিন্তু আপনার পালানোর জায়গা দিতে হবে, ওর জন্য জায়গাটা আপনাকে বলবে কিন্তু পালা ওর জন্য ভেট লাগবে, ওরা কিন্তু ভেট লাগবে আচ্ছা ওরা ও কিন্তু ওর জন্য দিতে হবে। এই জন্য আপনি যেটা পালা বেড়াচ্ছে ওটা কি ভালো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে চলে আসলাম আমাদের আরেকটি খামারে, যেখানে মোটামুটি 9000 বাচ্চা এখানে আপনার ব্রুডিং করা হচ্ছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ভুল ত্রুটি নিয়ে। বরাবরের মতো আমরা চলে আসছি এই যে ব্রুডিংয়ে যে বাচ্চা ওঠানোর পরে যেই ব্যবস্থাপনাটা, এখানে কিছু ভুল আছে। ভুলগুলো আমরা শুধরাবো এবং ওটা নিয়ে আলোচনা করব এবং কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। এখানে কতগুলো মুরগি আছে? এখানে মুরগি আছে, মোট মুরগি আছে 4000। 4000। এই একটা ব্রুডিং এর ভিতরে কতগুলো আছে? 400 মুরগি আছে। এই 400 মুরগির জন্য এই জায়গাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তোমার করণীয় এখন হলো, যেহেতু তুমি এখানে কাজ করতেছো, এই ফার্ম দেখাশোনা করতেছো, তোমার করণীয় হলো এই জায়গাটাকে বড় করতে হবে। অন্তত এই সহজ বুদ্ধি হলো এই মাথা থেকে ওই মাথা, এটা 8 ফিট, সর্বনিম্ন 8 ফিট হতে হবে। এই মাথা থেকে ওই মাথা 8 ফিট, এই মাথা থেকে এই মাথাটা 8 ফিট। এটা যদি গোল করা হয় তাহলে এখানে কি হবে, স্পেসটা বড় হবে। আর আমরা স্পেসটা বড় করার কারণটা হলো যে এখানে যে বাচ্চাগুলো রাখা হয়েছে, এখানে সব বাচ্চার কিন্তু হিট লাগবে না। কিছু বাচ্চা আছে যাদের স্ট্যামিনার অনেক হাই, তারা অনেক দূরে দূরে থাকবে। এখন ওই বাচ্চাকেও যদি আমি হিট দিয়ে দিই তাহলে কি হবে, বাচ্চাটা স্ট্যামিনার লো হয়ে যাবে, বাচ্চাটা গ্রোথ কম আসবে। আর এতে কি হবে, ভবিষ্যতে আমাদের অনেক রোগ শোক এগুলো হাবি যাবে, অনেক ঝামেলা আসতে পারে। এই জন্য আমি বাচ্চাকে পালানোর জায়গা দিতে হবে আমাকে। এটা যদি আমি আরও 1.5 ফিট জায়গা যদি বাড়াই দিই তাহলে কি হবে, যে ভালো বাচ্চাগুলো যেগুলোর হিট দরকার নাই সেই বাচ্চাগুলো পালানোর জায়গা পাবে। আর এখানে আরেকটা জায়গা যখন বড় হবে তখন আমি কিছু পানির পট, আরও কিছু পানির পট দিয়ে দিতে পারবো। এখন কি হচ্ছে দেখো বিষয়টা, যে এই যে বাচ্চাগুলা এখানে খাবার খাচ্ছে বা হিট নিতেছে, যাদের হিট দরকার নাই তারাও কিন্তু এখান থেকে হিট নিচ্ছে, মানে অনেক কাছাকাছি হয়ে গেছে। এমনিতে বাইরের ওয়েদারটা প্রায় 36-37 ডিগ্রি তাপমাত্রা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটাকে বড় করতে হবে। এখন পেপারের উপরে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে, এই খাবারটাকে আমাদের আগে শেষ করতে হবে। শেষ করার পরে এরপরে আমাকে মানে সঠিক ব্যবস্থাপনাটা নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু তোমার হলো 400 বাচ্চার জন্য পানির পট কয়টা আছে? 8টা পানির পট আছে। এই 8টা পানির পটের অন্তত আমাদের এখানে প্রথম দিন থেকে নিয়ম হচ্ছে 100টা মুরগির বাচ্চার জন্য আমরা পানির পট কয়টা দেবো? 3টা করে দেবো। তাহলে 400 মুরগি আছে, এখানে বাচ্চা আছে, তাহলে আমার 12টা পানির পট লাগতেছে। সেখানে তুমি যদি 10টাও দাও তাও কোনো সমস্যা নেই, কিন্তু পানিটা আমাকে নিশ্চিত করতে হবে। যত বেশি পানি খাবে তত বেশি কি করবে, খাবার খাবে।
তাহলে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখব। আচ্ছা, এখানে এখানে আমরা আজকে দিন শেষে প্রধান কাজ হলো আমার এই জায়গাটা বড় করতে হবে এবং পানির পট এখানে বাড়াইতে হবে। আর বাইরের যে ওয়েদার, প্রচুর গরম চলতেছে, রৌদ্র বাইরে মোটামুটি 36-37 ডিগ্রি তাপমাত্রা, ভিতরেও আমার হলো তোমরা অনেক হিট দিয়ে রাখছো। এখানে কত ওয়াটের বাল্ব দেওয়া আছে? এখানে 300 ওয়াট বাল্ব দেওয়া আছে। এখানে 300 ওয়াট বাল্ব দেওয়া আছে। এটাও আসলে গরমের জন্য, এই দিনের বেলা গরমের জন্য অনেক বেশি। এটা রাত্রে যখন জায়গাটা বাড়াবে তুমি, তখন এখানে পার বাচ্চাতে 1 ওয়াট করে নিশ্চিত করবে। আজকে রাত্রে যখন তুমি জায়গাটা বাড়াবে, তখন এখানে 400 বাচ্চার জন্য 400 ওয়াট তুমি হলো এখানে সেট করবা। তাহলে কি হবে, এখানে যেহেতু 400 বাচ্চা আছে, জায়গাও ছোট, মানে সব দিক থেকে বাচ্চাগুলো কি হচ্ছে তোমার হলো অস্বস্তির ভিতরে আছে। কিন্তু এটা যত দ্রুত, আর এখানে আর খাবার দিবে না, নতুনভাবে কোনো খাবার দিবে না। আচ্ছা, এখন এই রাত্রেবেলা যেটা করবা, এই যে হপারের যেই ছায়াটা আছে না, এই যে ছায়াটা পড়তেছে, এটা হলো এমনভাবে রাখবা যেন জায়গা বড় করার পরে এটা যেন ভিতরে না ঢোকে, 4 ইঞ্চি ভিতরে না ঢোকে, আবার এই ছায়াটা যেন বাইরে চলে না যায়। তাহলে কি হবে, আমার হিটটা পরিপূর্ণভাবে কিন্তু এই দেওয়ালে লাগবে। এখানে সাইড দিয়ে যে বাচ্চাগুলো থাকবে এদেরও কিন্তু সমানভাবে হিটটা লাগবে। আর এই যে পেপারের যে বিষয়টা, পেপার কিন্তু এই যে জায়গায় নষ্ট করে ফেলাইছে, এগুলো কিন্তু ইয়ে করতে হবে আমাকে, মানে চেঞ্জ করে দিতে হবে। নাহলে ওই গুঁড়ার ভিতরে, ওই গুঁড়াটাকে কি করতেছে ওরা, ওই যে খাবারের সঙ্গে মিশাচ্ছে, খাবারটা তখন নষ্ট হবে। আর এত করে খাবার না, আমি অল্প অল্প করে খাবার দেবো, ঘন ঘন খাবার দেবো, খাবার শেষ এরপরে খাবার দেবো, খাবার শেষ এরপরে খাবার দেবো। এই জিনিসটা করলে কি হয়, টাটকা খাবারটা যত বেশি খাওয়াবো আমরা মুরগির শরীরে, তত কি হবে, খাবারটা অ্যাবজর্ব হবে, তত ভালোভাবে হজম হবে। এর যে একটা খাবারের যে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা সঠিকভাবে তারা নিতে পারবে। তো মাসুদ ভাই, এখানে আপনার আর কিছু জানার আছে কিনা? হ্যাঁ হাসান ভাই, যদি মানে আমাদের যারা নতুন খামারি, যারা ম্যাক্সিমাম পুরনো, তারা তো অনেক কিছু জানে, নতুন খামারিদের জন্য উপকার হয়। আচ্ছা, আমি এই যে গোল যে বিষয়টা দেখতেছি, জি, গোল কেন, এটা 4 কোনাচি হলো না কেন? এই চিকগাটটা আসলে বাচ্চার যখন বাচ্চাদের মেন্টালিটি হয় এরকম যে ওরা দেখবেন হলো ঘুরে, ওরা হলো সবসময় একটা ঘোরের উপর থাকে। সেটা মাছের পোনা দেখবেন, ওরা আপনার হলো এক জায়গায় কিন্তু ঘুরতেছে। এটা আপনার হলো যখন আমি এটাকে কোনা দিব, তখন সব বাচ্চাগুলো কোনাতে চলে যাবে। আর যখন এটাকে আমি গোল দিছি না, এই গোল দেওয়ার কারণটা হলো যে এরা হয়তো কোনা খুঁজতেছে, এই কোনা খুঁজতে যায় কিভাবে, হয়তো খাবার পাবে, নাহলে পানি পাবে। ওদের আপনার হচ্ছে যে স্ট্যামিনাটার জন্য আমরা এই ব্যবস্থাটা করছি, এটা সঠিকভাবে তাদের শরীর আপনার হলো অ্যাবজর্ব হবে। আরেকটা বিষয়, আমরা এখানে দেখতেছি 400 পিস বাচ্চা আছে এই চিকগাটের মধ্যে। জি, এখানে 400 পিস বাচ্চা আছে। বাচ্চা না হয়ে যদি এখানে 100 পিস হতো, তাহলে কতটুকু জায়গা আমাকে নিতে হতো? এই যে গোল যে বৃত্তটা, এই বৃত্তটা কতটুকু নিতে হতো, কত ফিট বা কত ইঞ্চি? এটা সহজভাবে আমরা যদি বলি, আপনার 100 বাচ্চার জন্য এই পাশ থেকে ওই পাশ আপনার হলো বেশি না, আপনার হলো 3 ফিট থাকলেই যথেষ্ট। এই পাশ থেকে ওই পাশে। এখন 100 মুরগির জন্য যখন আপনি হলো ব্রুডিংটা করবেন, এটা সমস্যা হয় কি, যে আমরা 300 করতে বলি কেন বা 400 করতে বলি কেন, এটার আপনার হলো এই যে হপার যে আপনার সাইজটা না, এই হপারের সাইজটা প্রায় আপনার হলো 2.5 ফিটের মতো। এই হপারের সাইজটা এই মাথা থেকে ওই মাথা আপনার হলো 2.5 ফিট। তো এই 2.5 ফিট যখন আপনার হলো এই 2.5 ফিটের ভিতরে যখন একটা বাচ্চা রাখবেন, 100টা বাচ্চাই হোক, তখন কিন্তু তাপটা কিন্তু প্রচুর পরিমাণ আপনার হলো মুরগির বাচ্চার শরীরে লাগবে। এখন অনেক সময় হয় কি, আমরা যেটা বলি যে এই যে হিটটা যখন হলো বাচ্চার এই যে পিঠে আপনার হলো লাগতেছে সরাসরি, তখন এর কিডনিটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই কিডনিটা কিন্তু থাকে হলো পিঠ বরাবর, এটা মানুষের ক্ষেত্রেও তাই, পিঠ বরাবর। তো এইখানে যখন হিটটা লাগবে, এটার সাইড ইফেক্ট হবে, যখন হলো কিডনিতে আপনার স্পট পড়ে যাবে, এই বাচ্চাগুলো গ্রোথ আপনার হলো হ্যাম্পার হবে ভবিষ্যতে। এই জন্য আমরা হলো জায়গা পর্যাপ্ত পরিমাণে দিতে বলি। আর এখানে ব্রুডিংয়ের জন্য, আদর্শ ব্রুডিংয়ের জন্য 300, সর্বোচ্চ আপনার হলো 350 বাচ্চা আপনার হলো রাখতে পারেন, তবে জায়গা দিতে হবে। এটা জায়গাটা হলো মানে মেন, এক্ষেত্রে আপনার হচ্ছে জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর জায়গা যত বড় থাকবে, বাচ্চা তত আপনার হলো ভালো থাকবে। এখানে অনেকের প্রশ্ন থাকে যে জায়গা ছোট থাকলে কি হয়, হিটটা বেশি লাগে।
এখানে তো আমি এই যে ভিডিওর প্রথমে বলছি যে সব বাচ্চার হলো একটু দেখবেন, এই যে দেখান আপনার অনেক বাচ্চা হলো সাইড দিয়ে শুয়ে আছে লাইটের নিচে, কিন্তু ওর আলো তাপ দরকার নাই। লাইটের নিচে কিন্তু লাইটের নিচে দেখান, লাইটের নিচে দেখান, লাইটের নিচে কিন্তু অনেকটা বেশি ফাঁকা। বেশি বাচ্চা নাই কিন্তু, হ্যাঁ অনেকটাই ফাঁকা। সাইড দিয়ে কিন্তু বাচ্চাগুলো আপনার হলো রেস্ট নিতেছে। তার মানে কি যে ওই বাচ্চাগুলো আপনার হলো হিটটা লাগবে না। যদি হিট লাগে, যাদের হিট লাগবে তারাই কিন্তু বাল্বের নিচে আপনার অবস্থান করতেছে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আপনার হলো খেয়াল রাখতে হবে আমাদের সবসময়। আরেকটা জিনিস দেখি, ভালো বাচ্চা, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভালো বাচ্চা আসলে আমরা কিভাবে চিনবো, কিভাবে চিনবো? ভালো বাচ্চাকে আপনার হলো সবসময় এইভাবে আপনার হলো যখন রাখবেন, তখন আপনার হলো 3 সেকেন্ডের ভিতরে সে আপনার হলো সে ঠিক হয়ে যাবে। 3 সেকেন্ডের ভিতরে উঠে যাবে। সে উঠে যাবে, তাকে আপনার হলো রাখা যাবে না। তো এটা হচ্ছে আপনার হলো ভালো বাচ্চা চেনার একটা বড় উপায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা রাখার সঙ্গে সঙ্গে সুন্দর। এটা আপনার হলো ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা আচ্ছা। আর অনেক সময় হয় কি যে বাচ্চা আজকে যেমন এই ফার্মে আজকে প্রথম বাচ্চা আসছে, অনেক বাচ্চা জার্নি করার কারণে আপনার দুর্বল হয়, দুর্বল দেখা যায়। তো ওই বাচ্চাগুলো কি করবো প্রথমে আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরবো। বাচ্চাটা দুর্বল, এটা পানি খায়নি, আমরা এইভাবে সুন্দরভাবে ধরে ওকে পানি খাওয়াই দিব। এই যে পানি খাইছে, হ্যাঁ, সুন্দরভাবে ধরে আলতো করে ধরলে ওরা পানি খাবে। এরপরে 2-1 দানা খাবার আপনার হলো মুখে দিয়ে দেবো, দিয়ে আবার পানি খাওয়াই দেবো, পানি খাওয়াই দেবো। এতে কি হবে, ওর শরীরে, ওর পাকস্থলীর ভিতরে যখন খাবার এবং পানি যাবে, তখন বাচ্চাটা কি হবে যে তার দুর্বলতা কাটবে এবং সে আপনার হলো সুস্থতা বোধ করবে আর কি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তখন। তো এই বিষয়গুলো আপনার হলো খেয়াল রাখতে হবে আমাদের। মাসুদ ভাই আর কিছু? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আমার হচ্ছে যে এই যে পেপারটা দেওয়া আছে, আমি একটু দেখলাম যে এই যে পেপারের নিচে আপনার গোড়া দেওয়া আছে। এই গোড়া কেন? পেপার তো শুধু পেপারই থাকতো, কিন্তু আবার গোড়া কেন দেওয়া হলো? এই গোড়া এই বিষয়টা গোড়াটা দেওয়া হয় ব্রোডিং এর শুরুতে। আমরা এটা হলো ব্রোডিং পূর্ব ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। গোড়াটা দেওয়ার কারণটা হলো যে এই নিচ থেকে যে আপনার হলো মাটির নির্যাস, নিচ থেকে যে আপনার হলো একটা ঠান্ডা বলেন, আমি যে উপর থেকে হিটটা দিচ্ছি, এই হিটটা যেন আপনার হলো সঠিকভাবে বাচ্চারা কি পায়, সঠিকভাবে যেন তাদের শরীরে আপনার হলো এই তাপমাত্রাটা তারা পায়। এই কারণে দেওয়া হয়েছে যে যদি আমি এখানে শুধু পেপার রাখতাম, তাহলে কি হতো, নিচ থেকে আপনার হলো হিটটা আপনার হচ্ছে খায় নিত, মানে আপনার হলো ওই শোষণ করে নিত আর কি, এক কথায়। গোড়াটা দিতে হবে মাস্ট বি। গোড়াটা দিতে হবে মাস্ট বি। গোড়াটার উপকারিতা হলো সে আপনার তাপটাকে ধরে রাখবে প্রথমত। দ্বিতীয়ত হলো মুরগি আপনার হলো পায়খানা এবং পেশাব একসঙ্গে করে, তো পেশাবের পানিটাও ওই গোড়াটা আপনার হলো চুষে নেবে। এটার গোড়াটার আপনার হচ্ছে উপকারিতা অপরিসীম, এটার বিকল্প অন্য কিছু নাই। তার একটা বিষয় যে এই গুঁড়াটা গরমে কত ইঞ্চি প্রোপ, এটা যে প্রোপটা এটা কত ইঞ্চি করে দেওয়ার নিয়ম? আচ্ছা, গোড়াটা আপনার হচ্ছে, শীতকালে গোড়াটা হচ্ছে আমরা সবসময় খেয়াল রাখবো, গরমকালে আপনার হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি, গরমকালে হলো 1.5 থেকে 2 ইঞ্চি গোড়া পুরো রাখবো। আর এটা শীতকালে আপনার হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি আমরা হলো পুরো রাখবো এটা। হ্যাঁ, এটা আমরা হচ্ছে খেয়াল রাখবো সবসময়। ধন্যবাদ। আর এখানে তাহলে পানির পট শতকরা 3টা, পানির পর শতকরা সবসময় 3টা ব্যবহার করব। এটা যেদিন থেকে বাচ্চা আপনার হলো ব্রুডিংয়ে নামাই দিবেন, সেদিন থেকে আমাদের মানে প্রথম দিন থেকেই আপনার হলো এটা শুরু হবে। এটার যদি আমরা হলো গাফলতি করি, এতে কি হয়, অনেক খামারিরা হয়তো মনে করেন যে এত পানির পট দিব কেন। তো পানির পটের কারণটা হচ্ছে যে যত বেশি পানি খাবে, আর এখন যেহেতু আপনার যেই মুরগির জাতগুলো আসছে, এই জাতগুলো হচ্ছে আপনার খুব আপডেট। এরা আপনার হচ্ছে পানি প্রচুর পরিমাণে পানি খাবে, নাহলে খাবার খাবে না। আবার যদি অনেক সময় হয় কি যে পানির পট কম দিছি, এটার কারণে পানি কম খাইলো, পানি কম খাওয়ার কারণে খাবারটাও কম খাবে। আবার অনেক সময় খাবারটাও খাইছে বেশি, কিন্তু পানি পায় নাই, এই কারণে ওই খাবারটা কিন্তু আপনার হলো কী হবে, হজম হবে না। হজম না হলে কী হবে, ওনার পাকস্থলীর ভিতরে আপনার হলো নানান সমস্যা, লার্জ ইন্টেস্টাইনের ভিতরে নানান সমস্যাগুলো দেখা দিবে। এই মুরগির হজম শক্তি কমে যাবে, ভবিষ্যতে এটার আপনার কী হবে, পাখনা বড় হবে, নানান রোগশোকগুলো আপনার হলো ওখানে ভিতরে বাসা বাঁধবে। তো এই জন্য আমরা পানির গুরুত্বটা দিব বেশি, সবচেয়ে বেশি গুরুত্ব দিব প্রথম দিন থেকে, পানির গুরুত্বটা দিব বেশি। যত বেশি পানি খাবে তত বেশি আপনার হলো খাবার খাবে, এটা আপনার হলো মনে রাখতে হবে। ধন্যবাদ। আমাদের উদ্যোগ টিভির যেহেতু আপনাকে আমরা পেয়ে গেছি আর পেয়ে আমরা গর্বিত, আমাদের উদ্যোগ টিভিতে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে
কিছু বলেন। আর যদি আমার এই উদ্যোগ টিভির মেম্বাররা যদি কেউ আপনাকে ফোন করে পরামর্শ নিতে চায়, সেক্ষেত্রে কি আপনি পরামর্শ দিবেন কিনা ইনশাল্লাহ? সুপ্রিয় খামারি ভাইরা, আসলে এখানে আমাদের মাসুদ পারভেজ ভাই, ওনার এটা নিজস্ব একটা চ্যানেল, উনি উদ্যোগ টিভি নামে একটা চ্যানেল করছেন ইউটিউবে, আপনাদের উপকারের স্বার্থে উনি খুলছেন। তো এখানে আমি যতটুকু সময় পাবো আমি সময় দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা যে কোনো পরামর্শের জন্য মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ওনার কাছে আমার নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ওনার কাছ থেকে নাম্বার নিতে পারেন। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদের ফার্ম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার হলো একদম মুরগি বিক্রি পর্যন্ত যত পরামর্শ দেওয়া লাগে এটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।